এই গামছাটা স্পেশাল ভাবে ওই সমস্ত ব্লগ করা বৌদিদের জন্যই বানানো। আর দেখবেন এই গামছা পরার পর শরীরের প্রত্যেকটা লোম আপনি গুনতে পারবেন। বিক্রি বাটা ভালো না হয় তাহলে তো আমার কপালে আজ অনেক দুঃখ আছে। ওরে বাপ রে বাপ, ট্রেনে তো প্রচুর ভিড়, উঠবো কি করে? দেখি দাদা একটু সাইড দিন তো। আরে দাদা ভিতরে চলুন না, বাইরে ঝুলছেন কেন? এই যে দাদা, আমরা জীবনের চলার পথে সবাই ব্যস্ত, সবাই নিজের নিজের কর্মস্থলে ছুটে চলেছি। আর এই ব্যস্ততার মধ্যে দিয়েই সবাইকে নিজে নিজে কর্ম করে খেতে হবে। আর মহাপুরুষরা বলে থাকেন কর্মই ধর্ম। তাই আমি আমার সেই ধর্ম পালন করার জন্য আপনাদের কাছে নিয়ে এসেছি সেই চিরপরিচিত বেগুনের গামছা। এ ভাই, তুমি কি বলছো? বেগুনে কি আবার গামছা ব্যবহার করে নাকি? গামছা তো ব্যবহার করে মানুষে। দাদা ভাই, আপনি ভুল বুঝেছেন। আমার নাম বেগুন আর আমি গামছা বিক্রি করি, তার জন্য সবাই বলে বেগুনের গামছা। বলেন কি? ও তাই বলো। নিন দাদা নিন, সেই বেললাঙা বিখ্যাত 4.5 হাতের গামছা। এই গামছা আর কোথাও পাবেন না, একমাত্র এই লাল গোলা লোকালে এই বেগুনের কাছেই পাবেন। বাপ রে বাপ, যারা হকারদের জ্বালায় এনে চাপায় মুশকিল, কান একেবারে ঝালা ফালা করে দেবে আর কি। হে দাদু, আপনি কি বলছেন? যদি গামছা নিয়ে না জানে তাহলে বাড়িতে পস্তাতে হবে। এই 4.5 হাত গামছা 4টি দিচ্ছি মাত্র 500 টাকায়। আরে কেউ তো দেখছি গামছা কিনছে না। গামছা যদি না কেনে তাহলে আমার চলবে কি করে? দেখি একটু বুদ্ধি খাটিয়ে গামছা কোটা যদি বেচতে পারি আর কি। ও দাদারা বৌদিরা, মন দিয়ে শুনবেন এই গামছার গুণের কথা। এই গামছার গুণের কথা যদি আমি বলতে থাকি তাহলে শেষ হবে না। তবু একটা করে আপনাদের সামনে এই গামছার গুণের কথা আমি বলতে থাকবো। তার মধ্যে যদি কারোর গামছার প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবেন। এই বেলডাঙা গামছার গুণের কথা মন দিয়ে শুনিবেন যথা। ধরুন আপনি আপনার বউকে ফাঁকি দিয়ে পার্কে অন্য মহিলা নিয়ে বেড়াতে গেছেন, সেখানে অনেক লোকের ভিড়, আপনাকে কেউ চিনে ফেলবে। তাহলে তাড়াতাড়ি ব্যাগ থেকে এই বেলডাঙার একটি গামছা বের করে দুজনে মাথায় ঢাকা নিয়ে নিন। আপনাকে তো কেউ চিনতেই পারবে না। ওই গামছার ভিতরে আপনি নিরাপদে চুম্মা চাটি সব কিছুই করতে পারবেন। ও বলি, ও ভাই, গামছা শক্ত হবে তো, আমাকে একটা দিও তো। তুমি আবার গামছা নিয়ে কি করবে? তোমার আবার পার্কে যাওয়ার বাতি কাছে নাকি? এই রে, বউ আবার ধরে ফেললো নাকি? কি হলো, তুমি উত্তর দিচ্ছ না যে? তুমি যে কি বলো না, গামছাগুলো খুব ভালো, তার জন্য নিচ্ছি আর কি। এই গামছা নিয়ে যেতে যদি তোমাকে কোনোদিন পার্কে দেখেছি তাহলে যে তোমার কি অবস্থা হবে সেটা তুমি বুঝে নিও। এই টাকলু কাকুর রস আছে বলতে হবে, এখনো অন্যের বউকে নিয়ে পার্কে যায়। যাকে যেখানে যাবে, আমার গামছা বিক্রি হলেই হলো। এই নিন কাকু আপনার গামছা। হ্যাঁ, দাও দাও। এই যে দাদু, আপনি পুজো করতে গেছেন, পুজো করতে যাওয়ার সময় আপনার ঝোলাটা ভুলে গেছেন। পুজো করার পর চাল ডাল ফল মূল আপনি কিসে নিয়ে আসবেন? তখন যে গামছাটা নিয়ে যাবেন সেই গামছায় ভালো করে বেঁধে নিয়ে চলে আসতে পারবেন। তাই বলি দাদু, আর দেরি না করে আমার নামে যাওয়ার আগে আপনি একটি গামছা কিনে নিন। বলি, হে ছোকরা, আমাকে একটা বড় দেখে গামছা দিস তো, যাতে বেশি করে ফল আর চাল আলু আনতে পারি। হ্যাঁ দেবো দাদু দেবো, সবাইকেই গামছা দেবো, তাড়াহুড়োর কোনো দরকার নেই, আমার কাছে অনেক গামছা আছে। হ্যাঁ, তারপরে এই গরমে অফিস থেকে বা কোনো কাজ থেকে বাড়ি ফিরলেন, দেখলেন কারেন্ট নেই, প্রচন্ড গরম, নিচে ঘেমে টেমে একাকার হয়ে গেছে। চিন্তা নেই দাদা ভাই, আপনি ওই জামা প্যান্ট খুলে আমার এই গামছা পরে নিন, দেখবেন নিচ দিয়ে হুড় হুড় করে এয়ার কন্ডিশনের মতো হাওয়া ঢুকছে। সে যে কি আরাম পাবেন সেটা আমি বলে বোঝাতে পারবো না। বলছি কি ও ভাই,
এ হাওয়া নিচ দিয়ে আইবে তো? এ হাওয়া ঢুকবে কি বলছেন দাদা? দেখবেন এত হাওয়া ঢুকবে যে মন্দিরের মতো ঘন্টা ঢং ঢং করে বাজতে লেগেছে। তাহলে আমাকে একটা গামছা দিও কেন? ধরুন ধরুন, আপনার গামছাটা ধরুন। তারপরে ধরুন আপনার বাড়িতে ছোট বাচ্চা আছে, দোলনা কেনার আপনার সামর্থ্য নাই, এই একটা গামছা নিয়ে যান, দুটো খুঁটিতে বেঁধে দিন, মাঝে বাচ্চাটাকে চাপিয়ে দিন, দেখবেন কত আরাম করে দুলবে। মামা আমার দোলনা নাও। চুপ করবে, এই একটা নিয়ে কি হতেই হবে? মা আমি একটা নেবো, আমি একটা গামছা নেবো, আমি দুলবো। তুই গো ছেলে তো কাঁদছে কখন থেকে, গামছা নেবো বলছে, তার তো লাভ না। খাবে হাতে পয়সা করি না, একটু গামছা হবে না, ওই ছেলে যা বলবে তাই করতে হবে। আমি গামছা নিবো, আমি দুলনা নিবো। কাঁদছিস কেন বে? দাঁড়া লিচি দাও আমাকে একটা গামছা দাও। এই নিন দাদা আপনার আরেকটা গামছা। তারপরে দেখবেন দাদা, এখন একটা নতুন ট্রেন্ডিং ভিডিও আসছে, বৌদিরা গামছা পরে সারা শরীর দেখিয়ে ব্লগ বানাচ্ছে। তা আমার কাছে একটা গামছা আছে যা পাতলা ফিনে, এই গামছা পরে যদি আপনি আপনার ব্লগ বানান তাহলে আপনার শরীরের সমস্ত অংশই অন্য লোকে দেখতে পারবে। তাই বলছি দিদি, আপনারা যারা ব্লগ বানাচ্ছেন এই গামছা পরে, তো অবশ্যই আমার একটা গামছা নিতে পারেন। এই গামছা ভিজানোর পর আপনার শরীরে লাগাবেন, দেখবেন শরীরের সমস্ত লোম পর্যন্ত বাইরে থেকে দেখা যাচ্ছে। এর ফলে কি হবে, আপনার ভিডিওতে প্রচুর ভিউ আসবে, লাইক আসবে, ফলো আসবে এবং সাবস্ক্রাইব আসবে। তাই বলছি বৌদিরা আর দিদিরা যারা এই ধরনের ভিডিও বানান তারা আমার কাছে একটা এই গামছা নিতে পারেন, দেখবেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসছে। বলি ও ভাই, ওই আমাকে একটা ওই ফিনফিনে গামছা দাও তো, আমি ব্লগ বানাবো। দিচ্ছি এক্ষুনি দিচ্ছি। বলি ও বৌদি, আপনাকে একটা পাতলা ফিনফিনে গামছা দেই? ভিজে গামছার উপরে আপনার এই মোটা শরীরে যা লাগবে না, দেখবেন মিলিয়নের উপরে মিলিয়নে ভিউ আসবে। কি গো, এই গামছা একটা নেবো নাকি? ও ভাই, শরীরে সব অংশ বাইরে থেকে ভালোভাবে দেখা যাবে তো, লোকে দেখে মজা পাবে তো, আর আমাদের ভিডিওতে প্রচুর ভিউ আসবে তো। কি বলছেন দাদা, এই গামছাটা স্পেশাল ভাবে ওই সমস্ত ব্লগ করা বৌদিদের জন্যই বানানো। আর দেখবেন এই গামছা পরার পর শরীরের প্রত্যেকটা লোম আপনি গুনতে পারবেন। বেশ তোমাকে তো ব্যাখ্যা করতে বলি নাই, ওই একটা পাতলা দেখে গামছা আমাকে দাও কেন? এই ধরুন আপনার ওই পাতলা ফিনফিনে গামছা। যাক বাবা, ঠাকুরের কৃপায় অনেকগুলো গামছা বিক্রি হলো। যাই এবার অন্য বগিতে যাই। দেখি একটু সাইড দেবে, নেমে যাব। বন্ধুরা, আমরা গামছা কিনে কি ভুল করলাম? অবশ্যই কমেন্ট করে জানাবে।